হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, আমি আমার ছেলেকে আর বান্ধবীকে নিয়ে চলে এসেছি বাজারে। আমাদের এখানে চৌমাথা বাজার আছে। তো এখানে এই যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এই যে দশকর্মার দোকানে, এই যে দশকর্মা ভান্ডার বলে লেখা আছে। এখানে প্রচণ্ড ভিড়। তো কেন এসেছি এখনই দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ গোপালের জামা, শাড়ি গোপালের দোলনা, সব কিছুই গোপালের। তো বুঝতেই পারছো দেখে আমি এসেছি জন্মাষ্টমীর বাজার করতে। তো আমার দশকর্মার বাজার করা হয়ে গেছে, তারপরে আমি একটু ফুল টুল মালা এসবগুলো নিয়ে নিলাম। তো আমাদের এই যে চৌমাথার গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওই দিনেই একটা ওই তিলোত্তমার মিছিল বেরিয়েছিল। তো আমি মিছিলে পার্টিসিপেট করতে পারিনি, যেহেতু আমার বাজার করার ছিল। এর আগে দুটো মিছিলে আমি করেছিলাম। এখানে দেখছো পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আমরা মানে এই বাজারেই আর কি বাজার করতে এসেছি। তারপরে আমরা সব কেনাকাটা কমপ্লিট, তো এখানে চলে এসেছি ফুচকা খেতে ছেলেকে নিয়ে। তো ফুচকা ওনার কাছে দাঁড়িয়ে আছি, তার চারপাশ থেকেও দেখলাম যে মিছিলের জন্য যাওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতেই পাচ্ছ হাতের মধ্যে প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি দই ফুচকা। মানে আমি নিয়ে আসিনি, ফুচকাওয়ালা দিয়েছে, তাই একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এখানে পরের দিন মর্নিংয়ের ভিউ এটা তোমাদের দেখাচ্ছি। আমার ঠাকুরকে সব পরিষ্কার করে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব আমি রেখে দিয়েছি পুজো দেবো। তো পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো আমি শাড়ি পরে আছি, যেহেতু পুজো, বাড়িতে কোনো পুজো আচ্ছা হোক, কোথাও কোনো পুজো আচ্ছা হোক, আমি কিন্তু কোনো কুর্তি চুড়িদার পরি না, আমি শাড়িই পরি, শাড়িটাই প্রেফার করি। তো তারপরে এই যে আমার গোপু সোনা দেখতে পাচ্ছ, গোপু সোনাকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো আমার ছোট্ট গোপু, সবাইকে মানে গোপালকে বলো সবাই কেমন লাগছে। তো দেখো আমার ছোট্ট গোপু পুরো একদম টুকটুকে ফর্সা। তো আমি যেহেতু নিজে নিজে ভিডিওটা করছিলাম, একটুখানি হাতটা কেঁপে গেছিলো, তোমরা একটু মানিয়ে নিও। তো আমার গোপু সোনা মাখন চুরি করছে বসে বসে, দেখো। তো এরপরেই দুধ দিয়ে স্নান করানোর পরেই আমি গঙ্গার জল দিয়ে ওকে একটু স্নান করিয়ে ধুইয়ে দিলাম। তো এখানে জন্মাষ্টমীতে কারা কারা মানে আমার মতো, জন্মাষ্টমীর পুজো অনেকেই করে, আমার মতো বলবো না, আমার থেকে আরও ভালো করে। তো আমি যতটুকুনি পেরেছি, আমার যেহেতু ঘর ছোট, আমি সেই হিসাবে যতটুকুনি পেরেছি ততটুকুনি গোপু সোনাকে মানে স্নান করিয়ে ভোগ দেওয়া, সাজানোর সুযোগ যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। তো আমার গোপু সোনা দেখো পুরো স্নান টান করে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমি ওর গা হাত মুছিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবারে গোপু সোনাকে সাজানোর পালা, সব কিছু মুছিয়ে টুছিয়ে দেওয়ার পরে গোপু সোনা একদম পুরো পরিষ্কার চকচকে দেখতে লাগছে। তো তারপরে গোপু সোনাকে আমি জামা টামা পরিয়ে দিয়েছি। দেখো এখানে গোপু সোনার জন্য যে জামা এনেছিলাম, ঘাগরা এনেছিলাম, সেটা পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার পরে আমি এখানে, তো গোপু সোনার মাথায় আমি দেখো রাজার মতো একটা মুকুট পরিয়ে দিয়েছি। তো রাজার যেরকম মুকুট বা বাকরি যাই বলে ওটাকে, সেটা আমি পরিয়ে দিয়েছি। তারপরে আমি ওকে দেখো এখানে ক্ষীর দিয়েছি আর লাড্ডু আর জল দিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে, তারপরে আমি সমস্ত রকমের ভোগ ওকে সাজিয়ে দিয়েছি। এখানে নাড়ু করেছিলাম, ফল ছিল, মিষ্টি ছিল, 2 রকমের নাড়ু করেছিলাম। আর এখানে হচ্ছে সুজি, লুচি, তালের বড়া, আর হচ্ছে ভাজা, আর তালের একটা ওই ভাপা পিঠে টাইপের ভাজা করেছিলাম, সেটা দিয়েছিলাম। মানে যেইটুখানি যেটা বানাতে চেয়েছিলাম সেটা হয়নি, অন্য একটা কিছু হয়ে গেছে। যাই হোক, সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওকে খেতে, লাড্ডু দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি পুজো চালু হয়ে গেছে, আমি আরতি করছি। আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাইনি, আর আমাদের ঘর যেহেতু ছোটো, সেই হিসাবে আমার গপুও ছোটো, মানে আমরাও ছোটো আর কি, সবাই ছোটো। তো সেই রকম ছোটো একটুখানি জায়গাতে তো আর বেশি আয়োজন করা যায় না। তো আমি নিজের মতো করেই এখানে পুজোটা করেছি, দেখতে পাচ্ছ। আমি গপুকে আরতি করে নিলাম সব কিছু খেতে দিয়ে। তারপরে আমি গপুকে একটুখানি ধূপ দিয়ে আরতি করে নিলাম। আর ওখানে আমার বাবু বসে আছে, আমার দুই পাশে আরেকজন আছে, বাবুর ওটা পিপি হয়, তো বসে আছে। আমি এখানে পুজো করে নিলাম। তো বাড়িতে আমি আশেপাশে কাকিমাদেরকে আর কি বলেছিলাম যে এসে একটুখানি প্রসাদ নিয়ে যেও। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমি তখন প্রসাদ দিতে ব্যস্ত ছিলাম আর ভিডিও করার কেউ ছিল না। তো যাই হোক, আমার গোপু সোনার আরতি আরে করে নিলাম। তারপরে আরতি করে নেওয়ার পরে আমি ওকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মতো ওকে খেতে দিয়েছিলাম। তো সবাই বলো জয় গোপালের জয়।
তো আমার গোপাল সোনাকে সবাই বলো কেমন দেখতে লাগছে। তো এখানে এই যে লাড্ডু দিয়েছিলাম, এই যে গোপাল সোনা খাচ্ছে, আর আমি মানে ওকে সাজিয়ে গুছিয়ে পুজো করে রেখে দেখো যেন মনে হচ্ছে আমার ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, ও খুব কিউট একটা বাচ্চা। তো আমি তোমাদেরকে ভোগগুলো আগেও দেখিয়েছি, তো আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে একটু ক্যাডবেরি লজেন্স টজেন্স একটু কিনেছিলাম সামান্য মতো, ওকে যতটা দিতে পেরেছি দিয়েছি। তো তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।